বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বড় ভাই আবু তাহের চৌধুরী সাহেব, মৌলানা সাহেব, আমার অন্যান্য মুরব্বী যারা আছেন, বই নাই, মাই সিস্টার্স ক্লাস ব্রাদার্স যারা আপনারা আইসেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্রেটফুল আমার বই নেন যারা এই কবিতা যেটা ফোর্স হয়, I'm very grateful for that. I'm grateful to Paisa for his kind words. আমি আপনার গ্রেটফুল টু আপনারা সম্মান এবং মায়া লাগি। আমি এই আবু তাহের চৌধুরী সাহেবের আমি বড় ভাই হিসেবে সম্মান করি, পাইসা বলতে আমি অ্যাড্রেস করি। তাই আমার খুব মায়ার মানুষ তাই। Yes, he's a community activist, journalist, now he's a poet, he's a leader in his own right. But তারপরে আমার তাই বলা বড় ভাই পাইসা বাবা। তাই তার কন্ট্রিবিউশন আমার পার্সোনাল লাইফ এবং আমরা যারা কাউন্সিলর যারা হইছেন 2022 আমরা পার্টি আসপার পার্টি তার যে কন্ট্রিবিউশন এটা ইনভ্যালুয়েবল। যতজন কাউন্সিলর আমরা গুরুত্ব হইছেন 2022 কেউ ডিনাই করতে পারত নাই তার কষ্ট, যে তার যে কষ্ট তাই he cannot walk, তার আর্থে অসুবিধা হয়, he has difficult to walk. এটা খাইলে গাছো এত ঠান্ডা, আপনার 22 এই যে উইন্টার এত ঠান্ডা আছে উইন্টার মাসে, কিন্তু পয়সা ওরা তো এটা খাইলে গাছো এটা কয়েকটা লিফে থামাত দিন স্থিরে আটরা জারু পায়া করে পুরো পান্ডে আর আজকে বোর মাছ তার দেখা যায় আমরা ক্যাম্পিং করলাম টান একলা আটরা খাইলে গাছো এখানে আটটা পারলাম না তাই কষ্ট করে আটরা, কিন্তু লুৎফুর রহমান আসপায়ার গড় মার্কা আপনারা সাপোর্টটা করলাম। এই বয়স ইথান অসুবিধা নিয়ে খানিকটা করার দরকার আছে না, এটা হৃদয়ের মাঝে আমরা একটা মায়া, সমাজের প্রতি একটা সম্মান, ইজ্জত, সমাজের প্রতি দয়া, এটা আমরা কেউ ভুলার নাই। তাই ক্লিয়ারলি মনে করছেন সমাজও চেঞ্জ আনার দরকার, কামদস্য চেঞ্জ আওয়ার দরকার, পলিটিক্যাল চেঞ্জেস আনার দরকার, যার কারণে তাই মেনটা করছেন। কারণ আমার পার্সোনাল লাইফও বাইসে হিজ কন্ট্রিবিউশন আমি এরকম বরং পাইছি না, এগুলো হওয়া লাগে। 2000 আমি কাউন্সিলর হয়েছি স্কুলের 2002, এই কাউন্সিলরশিপ থেকে 2009 10 কাউন্সিল আপনার রেফারেন্ডাম যেটা মেয়র সিস্টেম ওই তো কিনা, এটা আপনারা বহুত মুরব্বী হল আসেন, ভাই বোন হল আসেন, আপনারও সাহায্য করছেন, আপনারা আমরা হেল্প করছেন। এই লিডারশিপ সিস্টেম তো মেয়র সিস্টেমে যাওয়া টান করছে যে আপনারা জনগণে আপনারা ভোট দেয়া কে কাউন্সিল রান করতো আপনারা ডিসাইড করতাম। কয়েকজন কাউন্সিলর আন্দার করে বইয়া ডিসাইড করতো না কে কাউন্সিল লিডার আপনারা ডিসাইড করতেন। আমার আসেন, আমার বোধ ভাই বানি ভাই বোধ ভাই আসেন। তাই এটার এই যে মেয়র রেফারেন্ডাম পিছনে তানজন কন্ট্রিবিউশন আরো আমরা বোধ পাই, সিরাজ ভাই, আমরা এই আতুর রহমান সাহেব, আমরা এই যে আমরা ডাক্তার সাহেব জয়, আমার মৌলানা শমসুল সাহেব, আমরা বহুত মুরব্বী হল এখানে আসলা সাহায্য করছেন, রেফারেন্ডাম আইসে চেঞ্জ হয়েছে সিস্টেম, তারপরে লুৎফুর রহমানের নমিনেশন পাওয়া, লুৎফুর রহমান মেয়র হওয়া 2022, 2014 মেয়র হওয়া, 2022 মেয়র হওয়া, এটার পিছনে আপনার সবাই কন্ট্রিবিউশন আছে। আর আমার ভাই সাহেব, আমার মৌলানা সাহেব, আরো কিছু মানুষের যে কন্ট্রিবিউশন, এটা আমার লাস্ট ব্রেথ থাকার সত্ত্বে এটা আমি করতে পারি। আমি ভেরি কন্ট্রিবিউশন এই কমিউনিটি আলহামদুলিল্লাহ আমরা তো ছোটবেলা তো দেখে এলাম। তাই কমিউনিটি ল্যাঙ্গুয়েজ এজন শিক্ষক হিসাবে, এজন টিচার হিসেবে হরউড বাংলা স্কুল, এই যে বহুত বাচ্চাই আমি এখন এরা ইয়াং অ্যাডল্ট, এখন এরা সিনে ইয়াং ছেলেমেয়েরা, দেন হি হ্যাজ ইনস্টলড ইন দেম এই যে আমরা হেরিটেজ, এরা মাঝে ওইসব কন্ট্রিবিউশন আছে। তো থান এরকম যারা টিচার হন, যারা আসলা, যারা আসো না মুজিবাই কোন আসো, আপনারা যে কন্ট্রিবিউশন এই বাচ্চান্তর ভিতরে ইনক্লুড করা বাংলা, what it is to be Bengali,
বাংলাদেশি হেরিটেজ নিয়ে যে বড় হওয়া, ইসলাম নিয়ে বড় হওয়া, এটা যে আপনারা যে কন্ট্রিবিউশন ইজ ইনভ্যালুয়েবল। এবং আলহামদুলিল্লাহ তারপরে বাইসাউদের কন্ট্রিবিউশন ই কমিউনিটি আজ এই প্রায় আমরা মসজিদ রাখলো, সংগঠন রাখলো, মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়। কান্দে ডাক হয়, মুরগি কৌতরে ডাক হয়, ইলেকশন কমিশনার হিসাবে তারা ডাক হয়, এই যে রেজলিউশন দেওয়া লাগে, ফাসিফাই করা লাগে, ফিস আনা লাগে। তো দুই ভাই আপনার সমস্যা হতে পারে। তারা যেন এই রাইট দিন নিজের স্যাক্রিফাইস করিয়া সময় দেওয়া এবং মানুষের রেকনসাইল করার পিছনে যে থান এবং তারা মতো মানুষের কন্ট্রিবিউশন, এটা আমরা ক্রেডিট তারা দেওয়া উচিত। এই সমাজের দৈরা রাখা, এটা আমাদের সমাজের দৈরা রাখা, লিডারশিপ দেওয়া, আমরা বেনিফিশিয়ারি, আমি বেনিফিশিয়ারি। হার্ড ওয়ার্ক কিন্তু টাইম করছে, তার মতো যারা তারা হার্ড ওয়ার্ক করছে, বেনিফিট আমি পাইছি। আমি তো মেয়র হয়েছি, মেয়র হওয়ার কারণে, কাউন্সিলর হওয়ার কারণে আমরা তো আপনারা আলহামদুলিল্লাহ সার্ভ করতে পারতাম। এটার মেইন কন্ট্রিবিউটার কিন্তু টাইম এবং তারা। আমরা যখন ধন্যবাদ দিত হয়, সামনে দেওয়া উচিত, আপনারা দেওয়া উচিত। এটার বেনিফিশিয়ারি আমরা, এটার ক্রিয়েটার আমরা নাই। ক্রিয়েটার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, বা উসিলা কিন্তু থান এবং আপনারা উসিলা। আমি চাই আপনারা, আমি চাই থানলেও আমি চাই। I want to congratulate you, thank you from the bottom of my heart. আপনারা কন্ট্রিবিউশন রাখে এই যে বইটা, তার আমারে বইটা আওয়ার পরে আমার একটা কবি বাংলা অবশ্য আমি পড়তে পারি না, খুব এটা পড়াত বেশ ভালো না, এটা মোটামুটি বুঝি, মোটামুটি ইন বিটুইন দ্য লাইন করলে কিছু বুঝি আমি। বাট মাই ওয়াইফ ক্যান রিড, ক্যান রাইট। আমি সামনে দিয়া আমি কয়েকটা আমি বলছি আমার বইটা বললাম, আমি বুঝে জিনিসটা কিনা। এতে বাইসাল দেন তিনটা পোয়েম আমার নেওয়া দেখছো, এটার যোগ্য কিন্তু আমি নাই, যোগ্য মুঠো আমি নাই। আমি সাধারণ মানুষ, আমি সার্ভ করার সুযোগ আপনারা দিচ্ছ। বাট তাই চিন্তা করছো এবং সমাজ লইয়া, দিন লইয়া, ধর্ম লইয়া, মানুষ লইয়া তাই একটা বই তৈরি করছো। We are grateful to him. Grateful to him. May Allah bless him and his family in this world. May Allah bless him in the next world. খান ছেলে আবু তালা চৌধুরী কাউন্সিলর, আমার বাতিদা, তাই আমার ক্যাবিনেটও, আমার কমিটি সেক্রেটারি, লিড মেম্বার। আমি ট্রুলি ব্লেসড, আমি ট্রুলি ব্লেসড। আমার ক্যাবিনেট, আমার ডেপুটি মেয়র সাহেব সহ, আমার সাইদ সই, মুস্তাক হাসান, সুবাই দেওয়ালা সই, ইকানো যে আমি ট্রুলি ব্লেসড। আমার সাবিনা হয়েছে, সাবিনা আক্তার, দেন আমরা ইয়াং কিছু ছেলেমেয়েরা পাইছি, who are the future of Tower Hamlets. এবং লুৎফুর রহমান করে যেহেতু মেয়র বাড়িয়ায়, ইনশাল্লাহ আমার ক্যাবিনেটে যারা আসুন, আরো এক দুজন আসুন, এরা রস্তনে ইনশাল্লাহ নেক্সট মেয়র অফ টাওয়ার হ্যামলেটস অবশ্যই ইনশাল্লাহ। আমার বিশ্বাস আপনারা আমার লাগে, আমার ছেলে লাগে দোয়া করবা। আর আমি এক্সট্রিমলি গ্রেটফুল যারা অর্গানাইজ করছেন আমার ভাই নগর আজকে এটা অর্গানাইজ করার লাগে। এবং আপনারা লাগে আমি দোয়া করি, আমরা দোয়া করবো। আপনারা না ছাড়া আমরা টাউন কমিউনিটি ইজ হেল্পলেস। আপনার সাহায্য দরকার, আপনারা দোয়া দরকার, আপনারা দয়া দরকার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে আগত বহুল প্রচারিত দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক, বিশিষ্ট লেখক, সিলেট প্রেস ক্লাব পাঁচপাড়ের প্রেসিডেন্ট জনাব মুক্তাবিসুল নূর আবু তাহের চৌধুরীকে আপনারা সবাই চিনেন। আমার সাথে ওনার সম্পর্ক 47 বছর গড়াচ্ছে। আমরা উনি লন্ডনে আসার আগে সিলেটে সাংবাদিকতা করতেন, আমরা একই সাথে সাংবাদিক ছিলাম। তাহের ভাইকে সেই শুরুর থেকেই ওনার যে পরোপকারী মনোভাব সেটা দেশেও ছিল, এখানেও ছিল। এবং একটু আগে কারা বক্তব্য বলেছেন যে উনি 24 ঘন্টাই আপনার পরোপকারের নেশায় থাকেন। এটা আসলে ওনার নেশা, এটা সবাই পারে না। আমরা অনেকেই বিরক্ত হই। আমি তো রাত্রে 12টায় আমি মোবাইল ফোন বন্ধ করে দিই। এখন যখন খুব গুরুত্বপূর্ণ সময় থাকে অন্তত সাইলেন্ট করি যাতে ঘুমের ডিস্টার্ব না হয়। কিন্তু তাহের ভাই সবসময় সদা জাগ্রত। যা
আসলে আল্লাহ পাক তাকে সেই ধৈর্য দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন, এবং এটার জাযা অবশ্যই উনি পাবেন। সেটা আল্লাহ পাকের ঘোষণাই আছে, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের পুরস্কার অবশ্যই ইহসান, এবং সেটা আমরা বিশ্বাস করি তাহের ভাই পাবেন। তাহের ভাই আজকে যে এই যে কবিতার বই লিখেছেন, সেইটাতে তার অন্তরের কথাগুলো ফুটে উঠেছে। তাহের ভাই কবিতার বইকে আমরা যদি কাব্য সমালোচকের দৃষ্টিতে দেখি, সেখানে সমালোচনা ব্যক্তি আছে, কিন্তু এটা যদি আমরা অন্তর দিয়ে দেখি, তাহলে আমরা দেখবো যে একজন মানুষের অন্তরের যে আবেগ, যে ভালোবাসা, সেটা এখানে প্রতিভাত হয়েছে। সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, আপনার ধর্ম নিয়ে সবকিছু সেখানে ফুটে উঠেছে। এবং উনি রঙের দুনিয়া লিখেছেন। একজন উর্দু কবি লিখেছেন, আজব হয় জমানা লহু হয় সফেদ, কিসি পর কিসি কো নাহি হয় উমেদ। আপনারা যারা বুঝতেন, যারা বুঝেন না, এটা হচ্ছে যে আজবের জামানায় রক্তের রং সাদা, কারো উপর কারো নেই কোনো আশা ভরসা। আমরা সেই জমানায় আছি, কিন্তু তাহের ভাই মতো মানুষ আছেন বলেই আমরা এখনো আশা ভরসার জায়গা থেকে হতাশ হই না। সুতরাং আমরা আশা করব যে তাহের ভাই যে সেই অবিশ্রান্ত চলা, সেটা যেন থাকে। এবং আমরা আরো জানি যে আসলে আমাদের যে কবিতা দিয়ে এই সমাজের আপনার ভালো মন্দ দুটোই করা যায়। কবিরা দুইভাবে বিভক্ত। আমরা জানি যে পবিত্র কোরআনের সূরা শুআরা নামে একটি সূরাই আছে, সেখানে কিন্তু কবিদের বিভ্রান্ত বলে অভিহিত করা হয়েছে। আবার পাশাপাশি আমরা দেখি যে আল্লাহ রসুলের শানে যখন হযরত হাসান বিন সাবিত কবিতা লিখেছেন, তিনি সেটার প্রশংসা করেছেন এবং বলেছেন যে তোমরা উত্তম কথা দিয়ে তাদের অপপ্রচারের জবাব দাও। সুতরাং আমাদের আজকের এই যে কাব্যগ্রন্থ, সেইটা হচ্ছে উত্তম কথা দিয়ে অসত্যকে দমন করার এটা একটা হাতিয়ার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আসলে উত্তম কবিতা সবসময় সমাজের জন্য আপনার সংস্কারকের ভূমিকা থাকে। আমি কিছুদিন আগে একজন পাকিস্তানি কবির একটি কবিতা পড়েছি, আপনাদের সেটা ভালো লাগবে, এই জন্য আমি সেটা উদ্ধৃতি দিচ্ছি। সেটার বাংলা হচ্ছে, আল্লাহ পাঠাও তুমি বিশ্বের চালক একজন, আবার পাঠাও মশা নমরুদ সবাই এখন, অত্যাচারী ফেরাউন এখানে প্রতি ঘরে ঘরে, নীলনদ আজও আছে এখন মুসার প্রয়োজন। আসলে আমরা আমাদের সমাজে সেই মুসাদের চাই। আমি মনে করি যে আমাদের সমাজে তাই একজন মুসা, এবং আগামীতে আমরা আরো মুসা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রকাশন অনুষ্ঠানের সম্মানিত আমার বড় ভাই, সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মান্নান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই এবং মহাশা, এবং সিলেট থেকে আগত আমার অত্যন্ত বন্ধু, আমার ভাই, সিলেটের গৌরব, সিলেটের যিনি 5বার প্রেসক্লাব প্রেসিডেন্ট এবং দৈনিক জানালা সিলেটের অত্যন্ত জনপ্রিয় বহুল পত্রিকা, এটার উনি সম্পাদক, বহু পত্রিকা সম্পাদক। উনি লন্ডন বেড়াতে এসেছে, কিন্তু আমার দাওয়াতে বলতে চাইবেন থাকবো। লুম্বি আপনাদের প্রকাশ ধন্যবাদ। আপনারা যারা আজকে এসেছেন, আমার বোনরা এখানে এসেছেন, আমার ভাইরা এখানে এসেছেন, আমার ছেলে মেয়ে, ভাতিজা ভাতিজি, আত্মীয় সবাই এখানে এসেছেন। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের মেদরসা প্রধানমন্ত্রী যাওয়ার পরে অনেক সময় চলে যান, কিন্তু আমার প্রতি আপনারা এত ভালোবাসেন, মহব্বত, এটা আমি এটা কিভাবে প্রকাশ করবো? আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যে মহব্বত, এই মহব্বত আল্লাহ আপনাদের মহব্বত যাতে করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে মাফ করে দেন, আমরা আমৃত্যু যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সাংবাদিকতা করি, কিন্তু আমি আপনার মনের ভাব প্রকাশ করার জন্য, কবিরা মনের ভাব প্রকাশ করে রাত 2টার সময় আমি চিন্তা করি কোন ইস্যু নিয়ে, আমার মনে যখন ভাব আসে তো রাত 2টায় 3টায় ঘুরতে ঘুরে যায়, উঠেই আমি আপনার মোবাইলের মধ্যে আমার কবিতা লিখে ফেলি। আমি যদি তোমার সাথে সাথে না লেগে তাহলে ভুলে যাই। সমাজের দেখায় না অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন। রায়হানকে হত্যা করেছে পুলিশ সিলেটে, আমার মন কেঁদে উঠেছে। সাথে সাথে রাত্রে আমি 3টায় উঠে এই কবিতাকে রায়হান হত্যার বিচার চাই, এই কবিতাটা এখানে আছে।
এক লোক বাংলাদেশে গিয়ে মোড়া লোক বিয়ে করে আসছেন, বিয়ে করে আসার পর ওরা স্ত্রী করে ঢুকতে দিচ্ছে না, উনি করে সামনে পার্কে বসে কাটতেছেন। ওনার এই করুণ দেশের থেকে আমি লিখলাম বুড়াখালী বিয়া। বুড়াখালী বিয়াতে কি করে ঢুকতে হয়? এইভাবে আপনারা জানেন যে আমাদের সমাজে স্বামী স্ত্রী ঝগড়া প্রায় লেগেই থাকে এবং অনেক সোনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী ঝগড়ার কারণে সংসার তো নষ্ট হচ্ছেই, ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। হয় ছেলে আপনার ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, নতুবা মেয়ে আপনার বিজাতীয় হাত করে সে আপনার ফ্রেন্ডদের পালিয়ে গেছে এবং ছেলে মেয়েদের জীবন নষ্ট। স্বামী স্ত্রী যে সময় ঝগড়া হয় ছেলে মেয়ের জীবন নষ্ট হয়। এর জন্য আমার কবিতার মেসেজ আছে, এই যে স্বামী স্ত্রীর ঝগড়া, এই ঝগড়াটা করা ভালো নয়, ঠিক নয়, এটা নিজেরা নিজেরা সমুদ্র করে ফেলে, এটা অনেক করছে। এইভাবে আপনারা দেখবেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি আমার যে সময় মনের যে ভাব, যেটা এই ভাবটা আমি কবিতা দিয়ে আমি প্রকাশ করছি। আমার এটা আসলে কবিতার মানে কোনো কাব্যগ্রন্থ নয়, আমি কিন্তু কবি নাই, আমি পদ্য কবিতার মতো আপনার ছড়ার মাধ্যমে আমার ভাবটা প্রকাশ করেছি এবং অত খুশি হয়েছি। এই কবিতাটা প্রকাশিত হওয়ার পরে, এটা প্রকাশ করার আগে আমি ফেসবুকে ওগুলো লিখতাম। আমি ফেসবুকে যত কবিতা লিখতাম, এই সব কবিতাগুলো আমাদের আজকের যে উপস্থাপক সৈয়দ ইয়াউরউদ্দিন ভাই, উনি ওগুলো সংগ্রহ রাখতেন একটা এবং সংগ্রহ করে প্রায় উনি 100 কবিতা আমার সংগ্রহ করেছেন। পরে বললেন তাই ভাই আপনার তো 100 কবিতা লিখে করে একটা বই বের করবেন। আমি বললাম আমার তো সময় নেই খুব বই বের করা, বলে আমি রেডি করবো। এই ইয়াউরউদ্দিন ভাই অনেক কষ্ট করে আমাদের ঢাকার সৈয়দ খান সাহেবের সহযোগিতায় এই বইটা রেডি করেছেন এবং সিলেটের পাণ্ডুলিপি প্রকাশনী বায়ু ফজল সাহেব আপনার বইটা প্রকাশ করেছেন। এই বইটা প্রকাশ করতে আপনার আজকে এসেছিল আমার এক ভাতিজা, সে এসে বললো চাচা আপনার বই প্রকাশ, এর আগে আমার একটা বই বের হয়েছিল গড়ে তুলি সুন্দর পৃথিবী। এই বন্ধু আমরা সেই দেশে বলবো যে চাচা আপনি যদি বই প্রকাশ করেন, বই আমি প্রকাশের সব কথা দিয়েছি। আমি বললাম ভাতিজা কেন? বলে না চাচা আপনি চাই আপনি লিখেন। তো সে আপনার এই বই ছাপাতে গিয়ে সে আমাকে 215 আপনার দিয়ে সহযোগিতা, প্রায় 25,000 টাকা 30,000 টাকা সহযোগিতা। এরপরে বইটা আমরা প্রকাশ করলাম, বইটা প্রকাশ করতে 70-80,000 টাকা খরচ হয়ে গেছে। বইটা এদেশে আনতে আপনার বড় কঠিন, কারণ আমি 25টা বই এনেছি আপনার 12,000 টাকা দিয়ে ডিএইচএল দিয়ে এনেছি, অনেক কষ্টে। পার গ্রাম তারা 1,000 টাকা দিয়ে দেয়, এটা তো এটা জানে। যাই হোক বইটা আসার পরে কিছু লোক বই দেখলেন, আমার ভাই মন্দান সাহেব, আমাদের আপনার বীর মুক্তিযোদ্ধা আমার আর মামাতো ভাই মোস্তফা সাহেব, আমাদের শেখ ফারুক আহমদ ভাই, সলিসিটার ইয়াউরউদ্দিন সাহেব, আমার ভাতিজা জুবেল বেলাল, এখন নাসিরউদ্দিন সাহেব, শেহুজ্জামান কামাল সহ অনেক আছেন আমাদের কবি, হাজী ফারুক ভাই সহ অনেকে বললেন যে আমরা বইটা আমরা প্রকাশ অনুষ্ঠান করবো। আমি বললাম এটা আমরা ওই মাইক্রোবিদ্যার সেন্টারে করে হলো, একটা সেন্টারে, নতুবা আমি উড়ান সেন্টারে করবো। না 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 না, আপনার বই এখানে হবে না, অনেক লোক হবে। আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এত দূর দূরান্ত থেকে আপনার আস্তে আস্তে যে সামনে আসেন, আজকে আমার ওদের ওপরি থেকে আমার সালাম ভাই আসছে, অনেক দূর থেকে আমার ভাতিজা আসছে ইলিক থেকে, ইকবাল চৌধুরী, প্রত্যেক কার নাম আমি বলবো, মরা সালাম প্রত্যেক দূর দূরান্ত থেকে সবাই। আমার ফখর চৌধুরী ভাই আসছে, সৈয়দ সোহেল আহমদ বইটা লেখার সাথে সাথে উনি আপনার ফেসবুকে একটা আলোচনা দিয়ে দিচ্ছে, সে হয়তো ওরা লেখে ফেলেছে। আজকে সকালে ফেসবুক খুলে দিন, যারা সাই চৌধুরী বিরাট একটা লেখে ফেলেছে ফেসবুকে। এইভাবে অনেক লোক এই বই লিখেছেন। আমি অনুরোধ করবো আমার মূল দুটি আপনারা ধরিয়ে দিবেন। এই বইটাকে আমি আসলে আমার নাজাতের উসিলা হিসাবে বলছি যে আমি কবিতা কেন লিখি, যে আমি চাই আমার লেখার মাধ্যমে সমাজ সেবা আল্লাহর খুশি করতে চাই। আমি যদি আমার জীবন যদি আপনারা, আমি সারা জীবন সমাজের কাজ করলাম, আর যদি আমি খবরে কি আপনার জাহান্নামের আগুনে জ্বলি, হাসরে বাদের নবীজি শাফাত না পাই, আমি বেহেশত যদি না পাই, আমার জীবন নিরর্থক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া, এই আমাদের ফারুক ভাই আমার সাথে ছিলেন, আল্লাহ পাক আমাকে কয়েকবার বসে আল-আকসা যাওয়ার সুযোগ দিয়েছেন, কয়েকবার আল্লাহ হজ করার সুযোগ দিয়েছেন, কয়েকবার আল্লাহ আমরা, এটা সব আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া। আজকে আপনারা যে এসেছেন, আমাদের সমাজের আমাদের অনেক বক্তা ছিলেন, কিন্তু কেউ বলতে পারেন নাই। এই যে অক্সফোর্ড থেকে আসে নুরিস্তা ভাই, উনি অক্সফোর্ড থেকে আসে, বলতে শুধু আপনার জন্য মাস্টার ভাই, আজকে এত কষ্ট করে আপনারা এসেছেন। আমি আমার কবিরউদ্দিন ভাই, ওনার সার্জারি হয়েছে, ট্রিপল বাইপাস সার্জারি হয়েছে, উনি অসুস্থ, কবির ভাই ফোন করতে চলে আসছেন। এই যে আমাদের হাজি বুলু ভাই, এই যে আমাদের যত ভাই, মুজিবুর রহমান সাহেব, আমাদের অনেক, আমাদের মতিউর খুকন ভাই, উনি অনেক দূর থেকে আসছেন, সারাতে গুনে আসছেন। এইভাবে আমাদের সাংবাদিক আমার সবাই আপনার আসছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার বাসার ভাই সবাই আগে আপনার পয়সাটা দিয়ে আসছে, ভাই বইটা এই যে অনুষ্ঠান হয়েছে আমার একটা টাকা পকেট দিয়ে যায়, সব পয়সা আমাদের ভাইরা
ওনারা দোয়া করেছে, প্রায় 1000 মণ ওনারা খরচ করেছে। আমি দোয়া করে আল্লাহর উপরে তাদের দানটাকে আল্লাহ কবুল করুন। সবাই খাদ্যের ব্যবস্থা করেছে। আমার পাশে যা মহিমিক দান, সে আমাদের অনেক সহযোগিতা করেছে। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমার বোনরা গেছে, কত বোন দেখে দেখেন, আমার বোন নাহিদ না, যে উনি এসেছেন বাটারসি থেকে, উনি এসেছেন। অনেক বোনরা আমার সবার কথাই, আমার আরেক বোন বীর মুক্তিযোদ্ধা, আপনার স্ত্রী উনি এসেছেন, অনেক এসেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই যে ভালোবাসা, আমি চাই যে আমাদের ভালোবাসার বন্ধুত্ব আরো অটুট থাকে। আমরা কোনো মহব্বত করি, হিংসা করে, আমার একটা কবিতা আছে এখানে, হিংসা করি না, হিংসা করে তেঁতুল ডুবাতে পারে না। আপনি যত হিংসা করবেন, হিংসা করলে আপনার আগুন যেভাবে আপনার বস্তু জ্বালিয়ে দেয়, কিতাবে হাদিসে আছে যে হিংসা এবার সবাই বলতো, আপনি ইবাদত করলেন, নামাজ রোজা রাখলেন, আর আলোকে হিংসা উঠতে দিলেন না, তাকে সব ইবাদত আপনার সব মশলা ধ্বংস হয়ে যাবে। হিংসা, আপনি যে অহংকার, কোন অহংকার করতে নাই। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আমি আপনার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে এসেছেন, উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ। আমাদের রব্বানি ভাই, উনি দেশ থেকে এই মাত্র আসছেন, চলে আসছেন। থ্যাংক ইউ রব্বানি ভাই। সবাই আমার আবুলিস ভাই, ডায়াবেটিসের রোগী, উনি দেখেন আপনার ডক্টর আবুলিস, উনি আমাকে রিসার্চ করেছেন। যাই হোক, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আল্লাহ সবার, আল্লাহকে আমাদের মুক্তিযুদ্ধ আবহাওয়া তো আসছে, সবার তার কথা বলবো। আল্লাহ এখন গানের সময় হয়ে গেছে, আমার সবাই বক্তব্য দিবেন। এখন লেখকের সংক্ষিপ্ত জীবনী করার জন্য আমি অনুরোধ করছি মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক সাইদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রঙের দুনিয়া, অক্ষরবীর আবু তাহের চৌধুরী। সম্প্রতি প্রকাশিত হয়েছে লেখক ও সংগঠক এম আবু তাহের চৌধুরীর দ্বিতীয় কাব্যগ্রন্থ রঙের দুনিয়া। লন্ডন ইন্টারপ্রাইজ একাডেমিতে আজকের এই প্রকাশনা অনুষ্ঠান প্রবাসীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এখানে বাংলাদেশি কমিউনিটির সকল স্তরের মানুষ, আমাদের এই বাড়ার সর্বজন শ্রদ্ধেয়, জাতীয়ভাবে আলোচিত, পরিচিত, আলোকিত মানুষ, নির্বাহী মেয়র লুৎফুর রহমান আছেন এখানকার সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় ব্যারিস্টার, সলিসিটার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কমিউনিটি নেতা, সকলেই আপনারা উপস্থিত। এটা এম আবু তাহের চৌধুরীর প্রতি আপনাদের ভালোবাসা এবং সমাজের প্রতি তার যে অবদান, এর স্বীকৃতি প্রমাণ করে। রঙের দুনিয়া বলতে সাধারণত জগতের রং বোঝায়, তবে এখানে রূপক হিসেবেই এটি ব্যবহৃত হয়েছে। লেখক আমাদের চারপাশের দৃশ্যমান জগৎকে ছড়া ও কবিতার মাধ্যমে বিভিন্ন রঙে উপস্থাপন করেছেন। শুধুমাত্র বস্তুগত রঙকে তিনি উপস্থাপন করেননি, বরং এটি মানুষের আবেগ, অনুভূতি এবং সংস্কৃতির সাথেও সম্পর্কিত। এর আগেও তিনি ঘরে তুলি সুন্দর পৃথিবী নামে একটি চমৎকার কাব্যগ্রন্থ রচনা করেছেন। লেখক আবু তাহের চৌধুরী সাংবাদিক, কলামিস্ট হিসেবে সুপরিচিত। একজন মানবতাবাদী সংগঠক হিসেবে তার জুড়িমেলা ভাব। তিনি একজন আত্মপ্রত্যয়ী কর্মবীর, প্রবাসীদের অধিকার আদায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, কমিউনিটির প্রাত্যহিক ব্যথা বেদনার সাথে নিবেদিত প্রাণ সমাজসেবী। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল GSC ইউকের সাবেক চেয়ারপারসন আবু তাহের চৌধুরী কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে সংগঠনকে গণমানুষের কাছে নিয়ে গেছেন। 1991 সালে প্রতিষ্ঠিত GSCর প্রথম আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী শুরুতেই সাউথ ইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক, তারপর 93 সালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, 95 সালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, 97 সালে সাধারণ সম্পাদক, 2000 সালে চেয়ারপারসন, 2002 সালে আবারও চেয়ারপারসন এবং পরে প্রাক্তন হিসাবে অনেক দায়িত্ব পালন করেছেন। GSCর জন্য আবু তাহের চৌধুরী গ্রেট ব্রিটেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত করেছেন উজানে সাঁতার কাটা যুদ্ধজয়ী সৈনিকের মতো। বিলাতের বাংলা কমিউনিটিতে তিনি অসীম সাহস আর গর্বের প্রতীক। 2000 সালে বিলেতে আসার পর থেকে যে কয়েকজন দৃঢ়প্রত্যয়ী, কর্মঠ ও ব্যক্তিত্ববান মানুষের সাথে আমি পরিচিত হই, আবু তাহের চৌধুরী তাদের অন্যতম। সাদামাটা ও সাংস্কৃতিক আবহে জীবনযাপনকারী এই মানুষটির
চারিত্রিক দৃঢ়তা ও সৃজনশীলতা তাকে আপন করে তুলেছে সকলের কাছে। জনসেবায় ব্রত নিয়ে মানুষকে সহায়তা দিয়ে চলেছেন তিনি অহর্নিশ। বর্ণিল কর্মজীবনের অধিকারী আবু জাহেল চৌধুরী 2000 সালের 25 অক্টোবর বেস্ট কমিউনিটি লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন। সমগ্র ব্রিটেনের কালো সম্প্রদায়ের স্বেচ্ছাসেবী সংগঠন এথনিক বিজনেস ডেভেলপমেন্ট কর্পোরেশন ইবিসি এই অ্যাওয়ার্ড প্রদান করে। সমগ্র এশিয়ার মাঝে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন। এম আবু জাহেল চৌধুরী এই অ্যাওয়ার্ডের জন্য যখন মনোনীত হন তখন 300 মানুষ এশিয়া, আফ্রিকা তথা কালো সম্প্রদায়ের মানুষের থেকে বিবেচিত হয়েছিলেন। সেখান থেকে বাছাই করতে করতে একজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তিনি কে এম আবু জাহেল চৌধুরী। আমি যখন 2001 সালে এইখানে আসি তখন আমরা একটি কাগজ করেছিলাম সাপ্তাহিক ইউরো বাংলা। তিনি আমাদের এই উদ্যোগের সাথে ছিলেন এবং তাকে আমাদের বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সেই সময়ে তিনি সাংবাদিকতা এবং সমাজ সেবাকে এমন একটা চিত্রে চিত্রায়িত করেছেন, ইউরো বাংলা গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। আবু জাহেল চৌধুরীর সাথে জিএসসির অনেক অনুষ্ঠানে এবং আমার সম্পাদিত ইউরো বাংলা ডাইরেক্টরি, ইউকে রেস্টুরেন্ট ডাইরেক্টরি এবং মুসলিম ইন্ডেক্স নিয়ে সাপ্তাহিক ইউরো বাংলা নিয়ে সমাজের বিভিন্ন প্রান্তরে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আবারডিন সহ বিভিন্ন জায়গায় গিয়েছি। যেখানে গিয়েছি সেখানে সম্মান করে আতিথ্যতা দেখিয়েছে, তার সম্মানে আমরাও সম্মানিত বোধ করেছি। এই দেশে এসে আমরা যখন সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্টের কাজ শুরু করি তখন আবু জাহেল চৌধুরী আমাদের সহযোগিতা করেছেন। বিলেতি বাংলা সাহিত্য সংস্কৃতির সাথে যারা জড়িত ছিলেন তাদের একত্রিত করেছেন। সংলাপ সাংস্কৃতিক আন্দোলন একটি ব্যাপকতা লাভ করে। আমরা সিলেটের অত্যন্ত প্রবীণ সাংবাদিক বুরহানুদ্দিন খান সাহেবকে এখানে এনে সম্বর্ধনা প্রদান করেছি। এছাড়াও তিনি এখানকার আরো বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আবু জাহেল চৌধুরী টাওয়ার হ্যামলেটস এসপায়ার পার্টির চেয়ারম্যান হিসেবে ব্রিটেনের রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করছেন। টাওয়ার হ্যামলেট কাউন্সিলে 2022 সালে নির্বাহী মেয়র ও 24 জন কাউন্সিলর এসপায়ার পার্টি থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। আপনাদের সামনে বসা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র লুৎফর রহমানের নেতৃত্বে এই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একের পর এক নান্দনিক কর্মসূচি পালন করছে। এমন সব গণমানুষের প্রয়োজনে, কমিউনিটির স্বার্থে, ধর্মীয় মূল্যবোধের পক্ষে এবং সমৃদ্ধ জাতি গঠনের জন্য তিনি যেসব কাজ করছেন, এই বিলেতের বিভিন্ন ভাড়া থেকে সেখানকার মেয়র, কাউন্সিলর কিংবা অথরিটি তাজ্জব হয়ে লক্ষ্য করছেন প্রতি সপ্তাহে, প্রতি মাসে নতুন কোন কর্মসূচি যেটা সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত, যেটা অন্য পাড়ায় কল্পনাও করতে পারে না। এই কার্যক্রমের পিছনে একজন নেপথ্য মানুষকে আবু জাহেল চৌধুরী, যিনি মেয়র লুৎফর রহমানকে প্রাণ দিয়ে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেন। আবু জাহেল চৌধুরী সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন, মুখ নির্মাণ বিরোধী আন্দোলন, প্রবাসীদের ভোটাধিকার আন্দোলন, দ্বৈত নাগরিকত্ব রক্ষার আন্দোলন, প্রবাসী সুরত মিয়া মোগল কৃষি হত্যার বিরুদ্ধে প্রতিবাদ, ব্যারিস্টার রেজওয়ানের বিমানবন্দরে হামলার প্রতিবাদ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সামনের কাতারের সৈনিক হিসাবে কাজ করেন। জীবনভর সমাজসেবী আবু জাহেল চৌধুরী সমাজ হিতকর কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ অনেক অসামান্য পুরস্কার লাভ করেছেন। 1997 সালে প্রিন্স চার্লসের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে তিনি সেন্ট জেমস প্যালেসে অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন। 1999 সালে তিনি আমেরিকায় ক্যালিফোর্নিয়ার বাইলিঙ্গুয়াল ইনস্টিটিউট থেকে অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় বিলেতের বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে অ্যাওয়ার্ড লাভ করেছেন, সম্মাননা লাভ করেছেন, এমনকি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে তিনি সিভিক অ্যাওয়ার্ড রিসিভ করেছেন। আবু জাহেল চৌধুরী লন্ডনের বাইরে, বিলেতের বাইরে, বাংলাদেশ থেকেও বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। তিনি
সিলেট রত্ন অ্যাওয়ার্ড লাভ করেছেন, হুজ হু অ্যাওয়ার্ড লাভ করেছেন, হাউজিং ফেডারেশন থেকে স্টার ইন্ডিয়া কমিউনিটি অ্যাওয়ার্ড লাভ করেছেন, সোয়াস কমিউনিটি লিডারশিপ ফাউন্ডেশন থেকে কমিউনিটি লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেছেন। আবু তাহের চৌধুরীর আসল নাম কালাম মাহমুদ আবু তাহের চৌধুরী। 1956 সালে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার থানার অন্তর্গত ইটা সিংকাপনের সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা হাফিজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনি ছিলেন একজন প্রখ্যাত আলিম, পীরে কামিল ও বহু ইসলামী গ্রন্থ প্রণেতা, ইলমে লাদুনী ও তাসাউফের সফল সাধক ছিলেন। আবু তাহের চৌধুরীর বড় চাচা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও খেলাফত নেতা, সাংবাদিক ও বাগ্মী আব্দুর রহমান সিংকাপনি চৌধুরী, মেজ চাচা মাওলানা আব্দুল খালেক সিংকাপনি, ছোট চাচা মাওলানা আব্দুল আজিজ চৌধুরী সিংকাপনি সমাজ সেবায় বহুল আলোচিত, পরিচিত ও আলোকিত। তারা ইটা সিংকাপনি ব্রাদার্স হিসাবে পরিচিত। আবু তাহের চৌধুরী মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল থেকে 1971 সালে এসএসসি ও 73 সালে মৌলভীবাজার কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কৃতিত্বের সাথে পাশ করেন। তিনি চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা রোডে আরো 3 জন সাথী নিয়ে সুরমা মোটরস লিমিটেড নামে সিলেটি মালিকানাধীন কত মিষ্টির বাড়ি বিল্ডার প্রতিষ্ঠা করেন। আবু তাহের চৌধুরী ছোটবেলা থেকে প্রতিবাদী ও সংগ্রামী মুখর ছিলেন। আমি একটু সংক্ষেপ করে নিই, যেহেতু সময় লাগবে, আমরা অনেক লম্বা। তিনি বিভিন্ন সময় ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ছোট হলেও ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তারপর তিনি এই দেশে আসলেন। এই দেশে এসে শিক্ষকতা করেছেন। টাওয়ার জেনারেল কাউন্সিলে 32 বছর শিক্ষকতা করেছেন। অসংখ্য ছাত্রকে তিনি বাংলা শিখিয়েছেন। অসংখ্য মানুষকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছেন। সহজ কথায় যদি বলা যায়, মানুষ যদি মানুষের জন্য সিনসিয়ার ভালোবাসা থাকে তাহলে যে কাজ করা সম্ভব। আবু তাহের চৌধুরী সেই রকম একজন নিবেদিত প্রাণ সমাজকবি, প্রকৃত অর্থে নিবেদিত প্রাণ। হৃদয় থেকে ভালোবাসা দিয়ে তিনি মানুষকে কাছে টানেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, দেশে বিদেশে মানুষকে সহযোগিতা করেন। শুধু বাংলাভাষী নয়, তিনি বিভিন্ন দেশের নিপীড়িত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেন। আমরা সবাই তার জন্য আজকে দোয়া করব, তিনি যেন আরো দীর্ঘায়ু হন, আরো বেশি মানুষের কল্যাণে আত্মনিবেদিত থাকেন, এবং আমরাও যেন তার এই পথ ধরে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম সহ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব সাইদ চৌধুরী। আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার। এই 100 কবিতার বই, এটা থেকে কোনো অংশ না নিয়ে বরং আমি চেষ্টা করছি এই কাব্যগ্রন্থ কবি সম্পর্কে, লেখক সম্পর্কে কিছু বলার জন্য। বাট এই 25 পেজে সামারাইজ করিয়া এই প্রেজেন্টেশন পাওয়ার প্রেজেন্টেশন আমার লাগে এটা ভেরি ডিফিকাল্ট। আমার মনে হইতেছে যেমন বিরাট একটা হাতিকে একটা পাখির পিঞ্জিরার মধ্যে আমি বন্দি করতেছি। আমি দেখতে পাচ্ছি তিনি করুণাকে নিয়ে, বাস্তবধর্মী কবিতাকে তিনি উপলব্ধি করেছেন। করুণাকে নিয়ে তিনি কবিতা লিখেছেন, তিনি দেশ পর্ব নিয়ে কবিতা লিখেছেন, তিনি রাজনীতি নিয়ে কবিতা লিখেছেন, তিনি পারিবারিক নিয়ে কবিতা লিখেছেন, তিনি মৌলমী, তিনি 5 পেশালি কবিতা লিখেছেন। আমি জানি সব মুরব্বীর সবার প্রতি আমার হৃদয়নিন্দন শুভেচ্ছা। আমি হয়তো ভালোভাবে একটু উপস্থাপন করতে পারলাম না। আমি তাহের ভাই দীর্ঘায়ু জীবন কামনা করি। তাহের ভাই জন্য এই বিলেতে, এই কমিউনিটিতে আরো সময় দিতে পারো, কারণ মানুষের তাহের ভাই মানে চাইয়া রয়েছে আপনি সবচেয়ে হৃদয়ের মানুষ। আপনাকে অভিনন্দন, আমরা দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি আজকে খুবই আনন্দিত, খুবই গর্বিত, খুবই
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী ভাইয়ের দ্বিতীয় কাব্য গ্রন্থ প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি। আমি আপনার অনেকে জানেন কয়েকদিন আগে আমার আম্মা ইন্তেকাল করেছেন। আমি আসলে ভারাক্রান্ত ছিলাম, কিন্তু আমাকে আমার একান্ত প্রিয় সাইদ চৌধুরী ভাই যখন দাওয়াত দিলেন, যে বললেন আবু তাহের চৌধুরী ভাইয়ের বই প্রকাশনা উৎসব আছে, আমার আজকে একটু পরে আরেকটা প্রোগ্রামে আমার যেতে হবে। মাঝখানে আমি চিন্তা করছি যতই প্রোগ্রাম থাকুক এই প্রোগ্রাম আমি মিস করবো না। আমি আরেকটা প্রোগ্রাম রিস্কেডিউল করে এখানে এসেছি তাহের ভাইকে মোবারকবাদ জানানোর জন্য। তাহের ভাই আমার পরিচয় অনেকদিন থেকেই। ওনার একজন ভাতিজি আমার খলিক হিসেবে কাজ করেছে, সেই সূত্রে পারিবারিকভাবে ওনার ভাইয়ের সাথেও আমার ভালো সম্পর্ক ছিল। তবে তাহের ভাইয়ের সাথে সবচেয়ে ঘনিষ্ঠতম পরিচয় আমার হচ্ছে আমি যখন একটা গ্লোবাল চ্যারিটি চিফ এক্সিকিউটিভ হিসেবে কাজ করি, তখন একটা ক্যাম্পেইনে লিটল হার্ট নামে আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেই ক্যাম্পেইনে আমি এই ক্যাম্পেইনের খবরটা যখন তাহের ভাই পেয়েছেন, উনি যেভাবে মন উজাড় করে এগিয়ে এসেছেন, আমাকে এটা মুগ্ধ করেছে এবং আমার হৃদয়ে এটা রেখাপাত করছে যে কমিউনিটির এত বড় একজন নেতা আবার মানবতার জন্য এভাবে নিবেদিত। শুধু তাই নয়, তিনি সারা রাত ক্যাম্পেইনে ছিলেন এবং সাথে টেলিফোন করে করে আরো যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এই ক্যাম্পেইনে সহযোগিতা করতে পারেন তাদেরকে নিয়ে এসেছেন। তো আসলে কবিতার মাধ্যমে কিন্তু কবিদের পরিচয় ফুটে ওঠে, তাদের মনের ভাব ফুটে ওঠে, তাদের সমাজ নিয়ে তাদের কি চিন্তা সেই চিন্তা ফুটে ওঠে, এবং সমাজকে তারা কিভাবে দেখতে চায় সে সম্পর্কে তাদের পরিকল্পনাও ফুটে ওঠে। তাহের ভাই জনদরদী, সমাজসেবী, জনগণের নেতা, এ বিষয়ে আমি ভালো করেই জানতাম, কিন্তু উনি যত ভালো কবি এটা আগে জানতাম যে কবিতার বইটি পড়েই আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তার চরিত্রে যে সবকিছু মহৎ গুণ আমরা দেখেছি সবকিছুই কিন্তু উনি তার কবিতার বইয়ে ফুটিয়ে তুলেছেন। এই জন্য আমি আজকে তাহের ভাইয়ের জন্য একটা উপাধি চিন্তা করেছি। আপনারা যদি একমত হন আমরা ওনাকে এই উপাধি দিয়ে এখন থেকে ডাকতে পারি, সেটা হচ্ছে আবু তাহের চৌধুরী মানবতার কবি, দরদী নেতা। মানবতার কবি, দরদী নেতা আবু তাহের চৌধুরী। এবং ওনার ব্যাপারে অনেক কথা আপনারা শুনেছেন, আসলে 1-2 মিনিট ওনার বিষয়ে বলা সম্ভব না। আমি চিন্তা করছিলাম তাহের ভাই কবিতা লিখতে শুরু করলেন কেন। তখন দেখলাম এই কবিতা পড়তে পড়তেই দেখলাম উনি একটা কবিতা কেন কবিতা লিখেন এটা লিখেছেন। আমি এই কবিতাটা পড়েই আমার কথা শেষ করছি। নাজাতের উসিলা, ভাবনার জগতে সাঁতার কেটে কবিতা লিখি আমি, কত ভাবে হৃদয় হয় মনে ঢেলে দেন অন্তর জামি। আমার কবিতায় তাকে মেসেজ মানুষের জন্য, ভালো কথা প্রতিবারে লিখে জীবন আমার ধন্য। কবিতা দিয়ে মনের কথা করে থাকি প্রকাশ, সহজ ভাষায় বর্ণনা করা আমার অভিলাষ। আমার কথায় সমাজের হয় যদি কোনো উপকার, কবর আমার আলোকিত হবে, দূর হবে আধার। জীবনে যা লিখেছি আমি কবুল করে নিও, আমার গুনাহ খাতা তুমি মাফ করে দিও। লেখা যেন হয় আখিরাতের নাজাতের উসিলা, হাসরের মাঠে বেহেশতে ভাসে যেন মোর হেলা। এই কবিতায় আবু তাহের চৌধুরী ভাইয়ের ভাবনা এবং তার প্রকৃত প্রত্যাশা কি তার জীবন নিয়ে তা ফুটে উঠেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আবু তাহের চৌধুরী ভাইয়ের এই দোয়াকে কবুল করেন। আল্লাহ যেন এই কবিতার বইটিকে এবং তার সকল কাজকে তার নাজাতের উসিলা বানিয়ে দেন। আবু তাহের চৌধুরী ভাইকে আল্লাহ আমাদের এই বাংলাদেশের সমাজ যেমন একটা মাথার মুকুট বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেভাবে জান্নাতে জনগণের মাথার মুকুট বানিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ আসন আসীন হওয়ার তৌফিক দান করুন, এবং বাকি জিন্দগিতে মানবতার সেবায় তিনি সেইভাবে সুস্থভাবে থেকে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার আপনাদের সবাইকে অনেক শুকরিয়া। আমার জন্য আমার মায়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, এই দোয়া আহ্বান জানিয়ে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখানে
সুন্দরভাবে এবং বক্তা সম্বন্ধে লেখক সম্বন্ধেও সাইদ ভাইও বলেছেন, ডক্টর লেইস ভাইও বলেছেন, আরো অনেকে বলেছেন। সুতরাং আমি আপনাদের সময় নিব না। আপনারা সাইদ চৌধুরী বা ডক্টর লেইস এর কথা থেকে আপনারা জানেন যে কে এম আবু তাহের চৌধুরী কে। আমি শুধু একটা উদাহরণ দিব যে আমার জীবনে একবার আমাদের কবি, আমাদের কমিউনিটির বিশিষ্ট কবি জনাব আবু তাহের চৌধুরী সাহেবের সঙ্গে আমি প্যালেস্টাইন যাওয়ার সুযোগ হয়েছিল এবং সেই প্যালেস্টাইনে যখন আমরা কয়েকদিন একসঙ্গে ছিলাম, এক হোটেলে ছিলাম, আল আকসা মসজিদে নামাজও পড়েছি এবং কয়েকদিন থাকার পরে আমরা যখন চলে আসব, আমাদের ব্যান আসবে নেওয়ার জন্য এয়ারপোর্টে, আমরা রিসেপশনে হোটেলের ওয়েট করতেছি, তখন এই কবি আবু তাহের চৌধুরী সাহেব আমি দেখলাম 10-15 মিনিট কি যেন লিখতেছেন। 10 মিনিট লিখার পরে আমাকে এনে উনি দিয়ে বললেন যে ফারুক ভাই, আমি একটা কবিতা লিখেছি, আপনি পড়েন। আমি পড়ে দেখলাম এই 10 মিনিটের মধ্যে যে মানুষ এই আল আকসা মসজিদ সম্বন্ধে লিখে ফেলছে, এই হচ্ছে সেই নজরুল ইসলামের মতো, যে নাকি তার বন্ধুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একটা কবিতা লিখেছিলেন, আর আজকে আল আকসা মসজিদ ছেড়ে চলে যাবার সময় উনি কিন্তু এই কবিতা লিখতেছেন। এবং আজকে এই বই রঙের দুনিয়া আমি তো আগে দেখি নাই, এখন এসে দেখলাম যে এই বইয়ের 27 নম্বর পাতায় সেই আল আকসা মসজিদ সম্বন্ধে তিনি যে কবিতা লিখেছিলেন সেই কবিতা স্থান পেয়েছে। আমি এত খুশি হয়েছি যে এই বই ছাপা হওয়ার আগে, এই কবিতা কেউ পড়ার আগে সর্বপ্রথম যে ব্যক্তি কবিতা পড়েছিল সেটা আজকে আপনাদের সামনে আমি। তো আমি কংগ্রেচুলেশন জানাই আবু তাহের চৌধুরী ভাইকে, এত সুন্দর করে এবং এত মানে সময় উপযোগী একটা কবিতা উনি লিখেছিলেন। আরো অনেক কবিতা আছে যেগুলো আমি পড়বো। আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে আমার কথাগুলি শোনার জন্য ধন্যবাদ এবং আপনাকে আবারও কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কাউন্সিল অফ নর্থের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা শামসুল হক সাহেবকে। আজকের বইয়ের লেখক কে এম আবু তাহের সাহেব সহ উপস্থিত সব ভাই বৃন্দের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আশা করছি আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা কবিতা বইয়ের ভিত্তিতে না, একজন মানুষের সমাজ সেবার ভিত্তিতে যা কিছু ওনার জীবন থেকে উনি নিজে সংগ্রহ করেছেন এবং সমাজকে দেবার জন্য সচেষ্ট হয়েছেন কবিতা আকারে। সেই কবিতার বুকের নাম হইল রঙের দুনিয়া। দেখেন, এই রঙের দুনিয়ার ভিত্তিতে আমি একটা কথা বলছি। এই দেশে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষার কত যে মানুষ আছে, আমরা এক টাওয়ার হামলেটে আছি 142টা নেশনের মানুষ। সমস্ত ব্রিটেনেতে কত নেশনের মানুষ আছে, সব নেশনের মানুষ থেকে 300 জন বাছাই করে যে রঙের মানুষকে ওরা অলঙ্কৃত করেছিল একটা সম্মানী দিয়ে, আজকের সেই সম্মানীর উনি যে জবাব দিতেন রঙের দুনিয়ায়, রঙের দুনিয়া উনি ওনার পরিকল্পনা যেটা ছিল বাহির করতেছেন, এর আগে উনি স্বীকৃতি পেয়েছেন রঙের দুনিয়ার মধ্যে দেশে সব থেকে উত্তম এবং রঙের দুনিয়ার সাথে সব মানুষ, যদিও কালো থাকুক, সাদা থাকুক, যে কোনো থাকুক, কিন্তু সব মানুষের রক্ত লাল, সব মানুষের রক্ত লাল। রক্ত লালে একই মানুষ তার জীবন সঞ্চার করে সে রক্ত দিয়ে উনি এইটা প্রমাণ করেছেন। সব মানুষের প্রতি আমার যে ভালোবাসা আছে, সবার দুঃখের সাথে আমি আছি, সবের সুখের সাথে আমি আছি, সবের সেবার সাথে আমি আছি, এই যে প্রমাণ ওনার মেহনতের, এইটা আগেই স্বীকৃতি পেয়েছেন, আমরা দিতে পারি নাই, কিন্তু উনি পেয়ে গেছেন। আর আজকে আমরা সমবেত হয়েছি এর জন্যই যে উনি ওনার এই দীর্ঘ জীবনের স্বেচ্ছাসেবিকতার ভিত্তিতে যে অর্জন করেছেন, সেই অর্জনের স্মৃতি আমাদের সামনে রেখে গেছেন। এই রেখে দেওয়া স্মৃতির পথ অবলম্বন করে আমরা কিভাবে যে রঙে রঙিন হইতে পারি, সেই রঙে রঙিন হওয়ার প্রচেষ্ট থাকবো, আমাদের সমাজকেও রঞ্জিত করবো। যদিও আমরা যে রঙ দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম সেই রঙ আল্লাহ বলেছেন
থাকে যে এমন কোনো রাস্তা নাই যেটা দলের কথা না বলে, বড় কথা বলা চলে আসে, কিন্তু ভালোর দিক যেটা আছে কবিতা দিয়ে ভালোর দিককে সচেতন করা যায়। মনে করেন যত দুনিয়ার মানুষ আমাদের দেশে যুদ্ধ বিগ্রহ পরিচালনা করতে কবিতার পাওয়ার থাকে বেশি, এর জন্য কবিরা যেমন আমাদের নজরুল ছিলেন, আর অন্যান্য কবি ছিলেন, ইকবাল ছিলেন, আরো দুনিয়ার বড় বড় কবি ছিলেন। ওই মনের সচেতনতা জাগানির ভিত্তিতে আমাদের আবু সাহিদ ভাইদের সচেতনা আমাদেরকে দিয়েছেন, সুচেতনা দিয়েছেন এবং সচেতন করেছেন ভবিষ্যৎকে রক্ষা করার জন্য। আল্লাহ ওনাকে আমি যে হায়াতটুকু নির্ধারণ করে রাখছেন, উত্তম হায়াত দিয়ে, স্বাস্থ্য দিয়ে, শান্তি দিয়ে রাখার এবং সমাজকে আরো অনুদান করার আল্লাহ তৌফিক দেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গরিব অঞ্চলে লইয়া আজকের যে আয়োজন, আমরা কিন্তু তার কাছ থেকে জানান করতাম, আমরা মাছ থেকে আরো গুণী ব্যক্তিত্ব বাড়ি এইটা যদি সবাই মিলিয়ে চেষ্টা করি আগামী প্রজন্মকে যদি আকৃষ্ট করতে পারি, ইট উইল বি র মডেল ফর আস। আর আমি আবু তাহের ভাই দীর্ঘায়ু কামনা করতাম, তার লেখনের মাধ্যমে আমরা জাগ্রত হরকা, আরো কবি সাহিত্যিক বার হরকা, ইট উইল বি ফর প্রাউড ফর আস। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আগামীকালকে সকালে আমার একটা হিয়ারিং, যার কারণে আপিল প্রিপারেশনে ছিলাম, যার কারণে আমি আগে আসতে পারি নাই। তবে পুরো প্রোগ্রামটা একবারে সাইদ চৌধুরী ভাইয়ের সুন্দর বক্তব্য থেকে শুরু করে পুরো বক্তব্য আমি শুনেছি। সব বক্তার সাথে আমি একমত। আসলে তাহের ভাই প্রোগ্রামের জন্য না এসেও পারি না, এজন্য আমাকে ওখানে রেখেই চলে আসছি। ভাবলাম যে শেষ পর্যায়ে হলেও গিয়ে শহীদ হই। আসলে কেএম আবু তাহের চৌধুরী আমাদের কমিউনিটির এক গর্ব। কেএম আবু তাহের চৌধুরী সাহেব ব্যক্তিগতভাবে আমার বড় ভাই। অনেক সফর আমরা করেছি একসাথে, পুরো রাত্রি গল্প করে কাটিয়েছি, এমন স্মৃতিও আছে। এক সপ্তাহ ফিলিস্তিনে আমরা কাটিয়েছি পাশাপাশি বিছানায়। ইটালিতে দ্বৈত নাগরিকত্ব আন্দোলনে একসাথে আমরা বেডে আমরা কাটিয়েছি পুরো রাত্রে গল্প করে। জীবনে যদি মেমোয়ার্স যদি লেখার সুযোগ হয় তাহলে এগুলো আসবে ইনশাআল্লাহ। অনেক কিছু জানার আছে। এবং কমিউনিটির সমস্যা আমরা আইনজীবী হিসাবে যখন দেখি যে মিডিয়েশনের দরকার, কারণ আমরা একটা গণ্ডির বাইরে যেতে পারি না, চাইলেও পারবো না, কিন্তু আমরা নির্দ্বিধায় কেএম আবু তাহের চৌধুরী সাহেবকে রিফার করতে পারি। উনি একেবারে শেষ হওয়ার আগ পর্যন্ত লোক চানেন না। এবং কিছু লোক আল্লাহর বান্দা আছেন, সম্ভবত আল্লাহ পাক তাহের চৌধুরী সাহেবের কারণে তাদেরকে বাঁচিয়ে রাখছেন। আমি একজন মহিলার কথা জানি যার বয়স প্রায় 100 চুই চুই, এদেশে কোনো আত্মীয় নাই। চিন্তা করতে পারেন 2-3টার সময় গিয়ে উনি ওই মহিলাকে খাওয়াইয়ে আসেন। হঠাৎ করে 2:30-3টার সময় পড়ে গেছেন, উনি কোর্ট থেকে গিয়ে ওনাকে হসপিটাল নিয়ে যান। মানে এই ধরনের অবস্থা। আপনি কমিউনিটি ওয়ার্কের অনেক লোক পাবেন, কিন্তু এই এক্সটেন্ডে আমি সেকেন্ড ব্যক্তি লন্ডন বা ইউকে কমিউনিটিতে দেখি নাই। আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করি তাহের ভাই হায়াত যেন আল্লাহ পাক দীর্ঘায়িত করেন, তাকে যতদিন আল্লাহ পাক রাখেন সুস্থ সবল ওয়েতে যেন রাখেন, এবং এই স্পিডে যেন কমিউনিটির কাজ করে যেতে পারে। তার কবিতার বই আমি পড়বো, তবে কয়েকটা কবিতা আমি সোশ্যাল মিডিয়াতে পড়েছি, অত্যন্ত কি বলে টাচি, একেবারে অন্তরকে আকৃষ্ট করে। তার কথা বার্তার মধ্যে সমাজের যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলা একেবারে কবির মানে পঙ্ক্তিতে সুন্দর করে উনি তুলে ধরেন এবং তুলে ধরেছেন। এবং পথ যেতে যেতে যেখানে দেখবেন যে একটা ডাস্টবিনের ময়লা নিচ্ছে না, ওইটার উপরে কবিতা। একজন ভালো ব্যক্তি, সমাজ তাকে মূল্যায়ন করতেছে না, তার উপর কবিতা। মানে আপনি আশ্চর্য হবেন যে এমন জায়গায় আমরা গিয়েছি, তাৎক্ষণিকভাবে উনি কবিতা লিখে তার সামনে পড়ে আসছেন। এবং উনি বাংলাদেশের বা সমাজের অত্যন্ত উঁচু মাপের ব্যক্তিত্ব, এবং তাৎক্ষণিকভাবে, আগের কোনো প্রস্তুতিও নাই। তার মধ্যে বহু গুণের সন্নিবেশ ঘটেছে। তার মোয়ামেলাত, তার মোলামেশা, ছোটদের সাথে তার সম্পর্ক,
10-15-20 বছর ছোট, কিন্তু এত সুন্দর করে কথা বলেন। প্রত্যেকটা জিনিসে তার কাছ থেকে শিকার আছে, এবং আমি কমিউনিটি ওয়ার্কে ইন্সপিরেশন পাই তার কাছ থেকে, বলতে দ্বিধা নেই। তো আল্লাহ পাক এমন গুণীজনকে যেন আমাদের মাঝে দীর্ঘ জীবন রাখেন, তার দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করেন। রঙ্গর দুনিয়া তাহের ভাই নাজির ভাই হয়ে গেছেন কত সময় আগে। তাহের ভাই আমি হয়েছে তাহের ভাই আল্লাহ লাখ লাখ বছর হায়াত দিতা, হ্যাঁ, কারণ তাহের ভাই এই কমিউনিটি থাকলে আপনার বহুত প্রতিবাদ হয়, বহুত জিনিসের প্রতিবাদ করেন, আর নয় তো আমরা তো কম্প্রোমাইজ করি না, আমরা কম্প্রোমাইজ করি আমরা চলা লাগে। তাহের ভাই কম্প্রোমাইজ করতে হয়েছে না, আমারও করা লাগে না কম্প্রোমাইজ। আমি গৌরব করছি না, জোয়ারও করছি না, কোনো করছি না কম্প্রোমাইজ জীবনে, আবার তা মনে ইনশাল্লাহ। তাহের ভাই রঙের দুনিয়ার আমরা সফলতা কামনা করা, এবং তাহের ভাই দীর্ঘজীবী হোক, তাই পাশুক আরো, এবং তাই কমিউনিটি দিয়ে দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। রঙের দুনিয়া কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ মান্নান, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি মান্যবর জনাব লুৎফুর রহমান, মাননীয় এক্সিকিউটিভ মেয়র টাওয়ার হ্যামলেটস ভাড়া, মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি উক্ত গ্রন্থের রচয়িতা আমার অনুরোধ কে এম আবু তাহের চৌধুরী সবাই এবং উপস্থিত সুধীবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, আমার সহযোদ্ধারা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক এবং সম্মানিত মহিলাবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, আসসালামু আলাইকুম। আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, সুতরাং আমি তার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। সাহিত্যিক বা কবি হচ্ছেন এই সমাজের জন্য বর্তমানে সংস্কারক। কে এম আবু তাহের চৌধুরী, ওনার গুণের কোনো পরিসীমা নেই। সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি একজন সমাজসেবক। সমাজের প্রত্যেক প্রান্তের লোকের জন্য তিনি 7 days a week 24 hours a day দিনের রাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কোনো আশ্রয়হীন ব্যক্তি, কোনো সমস্যা জড়িত ব্যক্তি যখন কোথাও কোনো আশ্রয় পান না, তখন তারা কে এম আবু তাহের চৌধুরীর শরণাপন্ন হন, এবং তিনি নির্দ্বিধায় দিন রাত এগুলা বিবেচনা না করে নিজের পরিবারের দিকে তিনি নজর দিতে পারেন না, কিন্তু মানুষের সাহিত্যের জন্য তিনি সবসময় এগিয়ে আসেন। এত সব সমাজসেবার মধ্যেও তিনি সময় করে কাব্য রচনা করে সমাজের যে অসঙ্গতি গুলো আছে সেগুলো দূর করার জন্য আমাদের জন্য যে প্রান্ত পরিশ্রম করে গেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তার লেখনীতে শক্তি প্রদান করে এবং দীর্ঘ জীবন লাভ করে যেন আমাদের জন্য তিনি সেবা করে দিতে পারে, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি নিজেকে ধন্য মনে করছি আজকে যে উপস্থিতি, এবং আমাদের মেয়র সাহেব এই যে লাস্টে কবিতাটা পড়ে গেল, এত অ্যাপ্রোপ্রিয়েট বুঝছেন। আমাদের, আমি তো সবসময় বলি যে বাংলাদেশের বাহিরে পৃথিবীর কোন, আমরা এই বাংলাদেশকে এখন সামলাতে পারতেছি না, সেই জায়গায় একজন বাঙালি একটা নতুন পার্টি করে এই পার্টি মেয়র হয়েছে, এবং এইটা তো অবদান আছে আমাদের আবু তাহের। এবং আবু তাহের চৌধুরী আরেকটা জিনিস, এই যে বইয়ের নামটা দিয়েছেন, উনি এত দূরদর্শী ব্যক্তিত্ব, এইটা জানি উনি এত দূরদর্শী এটা লাগবে না। বইটা তো লিখছেন উনি কয়েক বছর হয়ে যেতেছে শুরু করছেন, নামটাও, কিন্তু এই যে রঙের দুনিয়া দিচ্ছেন, এখন যে আমাদের যে চলছে এটা রঙের দুনিয়ার বৈশিষ্ট্য,
এবং এই রঙের দুনিয়াতে অনেকে অনেক কিছু বলছেন, আমি আর ওই দিকে যাচ্ছি না। তাহের ভাই সম্বন্ধে বলার শেষ নাই। আমি রঙের দুনিয়া আপনার 53 না 54 পেজে স্বাধীনতা আন্দোলনের 2টা কবিতা আছে, এগুলো আপনারা একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন তাহের ভাইয়ের রঙের দুনিয়ার বৈশিষ্ট্যটা। আমি ওনার জন্য দোয়া করি। এবং আমি সবসময় বলতাম যে যদি সমাজ সেবক কাউকে দেখতে চান, রাজনীতিবিদ, সমাজ সেবক বলে আপনারা যা বলেন বিলাতে, আবু তাহের চৌধুরীকে দেখেন। এই নিয়ে আমার অনেক বড় বড় নেতার সাথে আমার হয়েছে, সব জায়গায় আবু তাহের চৌধুরীর কাছে তার শিক্ষা নেওয়ার এনে আপনারা আমাদের এইখানে আমার জন্য দোয়া করবেন, আর আমার দেশের জন্য দোয়া করবেন। এই বলে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রঙের দুনিয়া কবিতা, আসলে এই নামটি অত্যন্ত গুরুত্ব বহন করে। এই কবিতার বুক কিন্তু কবিতার বুক শুধু নয়, এটা জীবন চলার, আমাদের যে জীবন চলে যাচ্ছে সেই জীবনের একটি প্রতিচ্ছবি। কেএম আবু তাহের চৌধুরী সাহেব আপনারা সবাই জানেন, এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে বিশেষ করে আমি বলতে চাই টাওয়ার হামলেটসের নির্বাহী মেয়র আমাদের কৃতি সন্তান জনাব লুৎফুর রহমান সাহেব, এই টাওয়ার হামলেটসের নির্বাহী মেয়র, ওনার কাছ থেকে আমরা অনেক ফায়দা পাচ্ছি। আমি কেএম আবু তাহের চৌধুরী সাহেবের সাথে দীর্ঘদিন ধরে চলাফেরা করি। আমরা গত সপ্তাহে এই বার্মিংহামে ওই মানবতার কাজের জন্য চলে গিয়েছিলাম। আস্তে আস্তে ফজরের পরে আসছি আমরা 6টার সময়। এই বয়সে এই মানুষ আমার জানা মতে বিলেতে তথা বাংলাদেশে কোথায় আমি জানি না এই ধরনের মানব সেবামূলক কাজে জড়িত আমার জানা নেই, আপনারা হয়তো জানা থাকলে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। বিলেতের বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট কমিউনিটি নেতা, প্রখ্যাত সাংবাদিক, আমাদের কবিতা অঙ্গনের সহযোগিতা জনাব কেএম আবু তাহের চৌধুরী। রঙের দুনিয়া নামক কাব্যগ্রন্থের আজকের এই বিশেষ প্রকাশনা উৎসবে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই সুন্দর বিকেলের সুন্দর অনুষ্ঠানে আপনাদের মতো বিজ্ঞজনরা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল, সুন্দর এবং প্রাণবন্ত করে তুলেছেন। সেই জন্য আমি আমাদের সাহিত্য মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু এটুকুই বলবো যে আবু তাহের চৌধুরীর মানুষ আরেকজন আমাদের এই মুহূর্তে আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। এই আবু তাহের চৌধুরী নিয়োগের অমুক বিধানে যখন চলে যাবেন তখন আমরা হয়তো তার এই অনুপস্থিতির কথা উপলব্ধি করতে পারছি। আবু তাহের চৌধুরী আমাদের মধ্যে আরো অনেকদিন বেঁচে থাকুন এবং আরো অনেকদিন চলতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, এখানে সবাই যারা উপস্থিত আছেন, সম্বোধন করার মতো ব্যক্তি। আমি আমার সময়গুলো ইচ্ছা ছিল দিয়ে দেওয়ার, কিন্তু লোক সামলাতে পারি না। একজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দেওয়ার পরে আর অনেক কিছুই থাকে না বক্তব্য দেওয়ার পর। আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না, তাহের ভাই 1971 সালে সরাসরি মুক্তিযুদ্ধে মৌলভীবাজারে উনি মিছিলে, মিটিংয়ে এবং সবকিছুতে অংশ নিয়েছেন। কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটি কেন নিলেন না? সে বললেন দেশের জন্য কাজ করেছি। আর তখন এগুলা নিয়ে আমার চিন্তা ভাবনা ছিল না। বলে এখন নেন, বলে তাও লাগবে না। আল্লাহ আমাকে দুনিয়াতে যেটুকু সম্মান দিয়েছেন, দোয়া করবো শুধু আখিরাতের জন্য সম্মান দেন। আল্লাহ ওনার এই দোয়াটুকু কবুল করুন। আমরা যে সুপার হিরো বলি, প্রকৃত সুপার হিরো তাহের ভাই। এই ধরনের সুপার হিরোকে যদি আমরা সম্মান দিতে পারি, আমরাই সম্মানিত হব।
আমি আমার কমিউনিটির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের এই প্রজন্মের পক্ষ থেকে তাহের ভাইয়ের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। আমি কিছুদিন আগে রঙের দুনিয়া বইটি সংগ্রহ করেছি এবং সম্পূর্ণ বইটি মনোযোগ সহকারে পড়ার সুযোগ হয়েছে আমার। আমি দৃঢ় চিত্তে বলতে পারি এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় লেখক এমন কিছু বার্তা তুলে ধরেছেন যা আমাদের ব্যক্তি জীবন, সমাজ ও সামাজিক চিন্তার জগতে গভীরভাবে নাড়া দেয়। বইটিতে যে বাস্তবতা, সংবেদনশীলতা এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে তা শুধু পাঠককে ভাবায় না, বরং পরিবর্তনের অনুপ্রেরণাও যোগায়। লেখক জনাব A.K.M. আবু তাহের চৌধুরী একজন সূক্ষ্ম অবজারভার, পর্যবেক্ষক এবং দক্ষ লেখক। তার লেখায় সমাজে নানা রং, বৈচিত্র্য, বাস্তবতা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। আমি আশা করি তিনি ভবিষ্যতেও এই ধরনের প্রাসঙ্গিক এবং ইতিবাচক লেখার মাধ্যমে আমাদের কমিউনিটি এবং বৃহত্তর সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন, শুধু এখানে নয়, বাংলাদেশের মাটিতেও। এই বইয়ের প্রকাশনা শুধু একটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন নয়, বরং একটি মূল্যবান চিন্তার যাত্রা যা আমাদেরকে সমাজ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আমি সবার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা রাখছি। আমি ছোট্ট করে আরেকটু বলবো যে তাহের ভাইকে আমি যতদিন থেকে চিনি, আমাকে উনি কতটা চিনেন জানি না, কিন্তু উনি দূর থেকে দেখলেই হ্যালো সিস্টার, এই যে কথাটা আমি সত্যি আমি গর্বিত যে তাহের ভাইদের মানুষ মধ্যে তাদের মতো আমার তাদের সাথে আমার পরিচয় আছে এবং তারা আমাকে চিনে সিস্টার করে ডাকে। এটা সত্যি আমি অনেক সম্মানিত বোধ করি এবং গর্বিত। আজকে আপনাদেরকে এই কথাটা এই জন্য বললাম, কারণ আমি কারোর কাছে এমন কোনো পরিচিতি নিয়ে আসিনি। আমার নামটা বাবা মা রেখেছেন, ওইটুকুতেই আমি খুশি। আমি তাহের ভাইয়ের লেখা সুন্দর একটা কবিতা, এবং সেটা আমার মতে খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা নাম হয়েছে, বাঙালি ওবামা। যার জন্য লিখেছেন তিনিও একদম অ্যাপ্রোপ্রিয়েট আমাদের সমাজে, বিশেষ করে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের জন্য। আমি কবিতাটা পড়ছি। বাঙালি ওবামার কাজ দেখতে যদি চাও, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে সবাই মিলে যাও। জ্ঞানে গুণে দেখতে তিনি বারাক ওবামার মতো, জনগণের বসবাসের জন্য বাড়ি বানান শত শত। রবিনহুড, ওশেন স্টেট আর পপুলার বাদ সুন্দর অট্টালিকা নির্মাণে কাটান দিন রাত। টাউন হলের জায়গা কিনেন, তৈরি করেন কবরস্থান। বার্সারি ও ইএমএ গ্রান্ট দিয়ে শিক্ষায় রাখেন অবদান। ফ্রি স্কুল মিল চালু করেন, সবাই অবাক হয়। নির্বাচনে 3 বার জেতায়, শত্রুদের মনেও ভয়। যুবকদের সুনাগরিক করতে গড়ে তোলেন সেন্টার, বুড়োদের নতুন জীবন দিতে ক্লাব করেন বেসুমার। অসহায় বন্ধুদের সেবা দিতে ফ্রি হোম কেয়ার সার্ভিস। সমাজের সব শ্রেণীর মানুষের পেলেন কত দোয়া আশিস। ফেথ গ্রান্টের নতুন ভাবনা বিশ্বাসীদের অবাক করে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, খুশির হাওয়া ঘরে ঘরে। এমন নেতার হাজারো কাজ থাকবে চির অম্লান। বারাক ওবামার প্রতিচ্ছবি আর কেউ নয়, আমাদের বিপ্লবী এবং সম্মানিত মেয়র মুস্তফা রহমান। আমি সবচেয়ে ধন্যবাদ দিই, তার লোকে আমরা সবসময় কাম করতে পারছি সমাজ। আমি আজকে 25 বছর ধরে তার লোকে কাম করছি এবং রেসপেক্ট পার্টি থেকে টাওয়ার হ্যামলেটের মেয়র হোগা আর এমপি পদ্ধতি হোগা, রেসপেক্ট পার্টি থেকে আমরা পদ্ধতি চাই আমাদের সহযোগিতা করুন। আমরা রেসপেক্ট পার্টি থেকে অনেক পরিবর্তন হয়েছে, কারণ যারা আছেন পুরানারা জানেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকে আপনারা সবার গেছে। আমরা এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আপনারা আইসেন, এত কষ্ট করছেন। অনেকে গাড়ি পার্কিং করতে পারবে না, অনেকে টিকিট খাইরা। তারপরেও যে আমার ভাই আবু তাহের আপনারা এত মায়া করেন, এর মায়ার প্রতিফলনে আজকে আপনারা প্রমাণিত করছেন। আমরা সবে দোয়া করবা তাই যাত। আমি তো আগেই কইছি আমার আবু তাহের সাহেব এখন ব্যক্তি পর্যায়ে নাই, আপনার তাই একটি প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠানের মাঝে যেভাবে সর্ব ধরনের মানুষ, সর্বগুণী মানুষ এবং সকল কাজের সহযোগী মানুষের সন্ধান পাওয়া যায়, ঠিক এরকমই একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আমার ভাই। আমরা দোয়া করি তার লাগে
আল্লাহ তাহলে সুস্থ রাখা, তাহলে আরো কামিয়াবি দিতা, তার হায়াত বাড়াইয়া দিতা। সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সকলে আল্লাহ সুস্থ রাখা এবং আপনারা সকলের বউ বাচ্চা সকলে রইয়া সুখে শান্তিতে আল্লাহর ইবাদত করতা, এই কামনা করি। আপনারা আমরা লাগবে দোয়া করবা। সকলের কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। আজকে as the eldest child আর আমার ভাই বোন আছেন, আজকে আর পরিবারের আত্মীয় স্বজন আছেন, we're extremely proud যে আব্বার যে লেখার আজকে লঞ্চ হইল, যে বই একটা লঞ্চ হইল। I think for us and for many people in the community, তাই আমরা লাগে রোল মডেল। ছোটবেলা থেকে আমাদের বিভিন্ন কমিউনিটি ইভেন্টস ও মিটিং হলো লয়া যাইতা। Events like this where আমরা motivation, আমরা encouragement, আমরা inspiration, আমরা পাইছি কমিউনিটি খামো ইনভলভ হওয়া। এখন বর্তমানে আপনারা জানেন আমি থানার কাউন্সিলর অফ কাউন্সিল ক্যাবিনেট মেম্বার, বাট আই উড সে মেজরিটি এটার খোঁজ খারোর অবদান আবার আব্বার কারণে। So we are extremely proud of him. আমরা নিজের চোখে আমরা দেখছি the amount of sacrifice, family time sacrifice করে community দিছেন। আমার আম্মার লগে যদি আপনারা মাতেন, you will find out how much time he spends at home and how much time he spends outside. But আমি আশা করি আর আজকের মানে অডিয়েন্সকে আমি দেখতে পারলাম যে মানুষের মহব্বত, appreciation, gratefulness আব্বার মুখে আছে। So at least আলহামদুলিল্লাহ মানুষের দোয়া তাই ফায়দা সবসময় আমরা কইন যে লোক আমি নিজের কোনো বেনিফিট লাগে আমি করলাম না, মানুষের দোয়া করলে আর ভবিষ্যতে তাই কিছু ফাইলে আল্লাহর কাছে কি, দ্যাটস হিজ মেইন অ্যাচিভমেন্ট।